নওগাঁ জেলা সদরের প্রায় ৬৫ কিলোমিটার উত্তর পশ্চিমে নির্মইল নামের এই ইউনিয়ন জনপদটি পত্নীতলা উপজেলায়। উপজেলা সদরের ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে থাকা এই নির্মইল পত্নীতলার ১১টি ইউনিয়ন জনপদের একটি। প্রায় ৩৬ বর্গ কিলোমিটার আয়তনের এই নির্মইল সর্ব উত্তরের সীমান্ত লাগোয়া জনপদ। এই হাটশাওলি সাদুল্লাপুর সীমান্তরেখায় এপাশের বাংলাদেশে নির্মইল ইউনিয়নের হাটশাওলি, আর ওপাশের ভারতে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সাদুল্লাপুর। সীমান্ত ঘেঁষা এই হাটশাওলি নির্মইল ইউনিয়নের ২৯টি গ্রামের একটি। ঋতুভিত্তিক নানা শস্যের মধ্যে হাটশাওলির কৃষাণীরা ধানটাই ফলান সবচেয়ে বেশি। আম চাষ বেড়ে যাওয়ায় হাটশাওলি গ্রামে ধান চাষের জমি কমে যাচ্ছে দিন দিন। হাটশাওলির উত্তর পূর্ব প্রান্তে বিজিবি ক্যাম্প থাকায় সীমান্ত প্রহরার সুবিধার্থে আমবাগান গড়তে দেয়া হয় না বলে সীমান্ত ঘেঁষাই অঞ্চলে আমবাগানের বদলে ধানক্ষেত চোখে পড়ে বেশি। বৃষ্টির সাথে নিবিড় সম্পর্ক বাড়ন্ত শস্যের। এ অঞ্চলে বৃষ্টিনির্ভর ধানই বছরের একমাত্র মূল ফসল। বরেন্দ্র এলাকার অধীনে থাকায় এখানকার ফসলি জমিতে চাষাবাদ করতে কখনো জোটে অনাবৃষ্টি ও খরার ভোগান্তি, কখনো মেলে কাঙ্ক্ষিত বৃষ্টির আনুকূল্য। ধান ছাড়া গম, আলু, আখ ও পেঁয়াজ সহ অন্য ফসলও কম বেশি ফলান এখানকার চাষিরা। নওগাঁর আর সব গ্রামের মতো এই হাটশাওলিতেও বছরে বৃষ্টি ঝরে প্রায় ১৯০০ মিলিমিটারের মতো। আয়তনে হাটশাওলি বেশ বড়সড় গ্রাম। এই গ্রামে নিসর্গধন্য পুকুরও আছে বড় বড়। হাটশাওলি গ্রামের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী মাটির ঘর। ভিজতে নারাজ গবাদি পশুর জন্য বৃষ্টির সময়টায় বাড়ির গোয়ালি সবচেয়ে নিরাপদ জায়গা। এই গ্রামের প্রায় সব গেরস্থ বাড়িতে কম বেশি চোখে পড়ে গবাদি পশু পালনের চল। হাটশাওলি গ্রামে একতলা মাটির ঘরের চেয়ে দোতলা মাটির বাড়ি সংখ্যায় বেশি। ২ থেকে ৩ ফুট উঁচু ভিটার ওপর বাড়ির ২০ থেকে ৩০ ইঞ্চি চওড়া দেয়ালগুলো আঠালো এঁটেল মাটির ব্লক গেঁথে বানানো। প্রতিটি দোতলা বাড়ির ওপরতলার ছাদ এবং নিচতলার কার্নিশ
অনেকটুকু বাড়ানো বা প্রলম্বিত থাকে, যেন বৃষ্টির ছাটে ক্ষতি না হয় দেয়াল ও ভিটার। এবারে সস্তা করে দই দিচ্ছি, বায়না দেয়া দই 120 টাকা দাও, দাও বেশি নেবো, 120 টাকা দিচ্ছি, অবশ্য দাও। পত্নীতলার নাম করা দই খেতে যেমন সুস্বাদু, দামেও তেমনি সাশ্রয়ী। মাটি দিয়ে বানানো, সহজে মেরামতযোগ্য ও তুলনামূলক ব্যয় সাশ্রয়ী এসব বাড়ি বুকে ধরে আছে বাংলার সবচেয়ে প্রাচীন স্থাপনার নির্মাণ শৈলী এবং দেশি স্থাপত্য কৌশলের গরিমা। প্রকৃতির সাথে ভালো বোঝাপড়া থাকায় পরিবেশবান্ধব মাটির বাড়ি গরমে থাকে ঠান্ডা আর শীতের সময় উষ্ণ। কোনো কোনো বাড়ির গায়েগতরে দেয়ালের সৌন্দর্য স্থায়িত্ব বাড়ায় চুন, আলকাত্রা ও রঙের প্রলেপ, আর ছাদের শোভা বাড়ায় রঙিন টিন। বন্যা ও ভূমিকম্প না হলে এসব বাড়ি কম বেশি টিকে থাকে শতাধিক বছর। দোতলা বাড়ির মাটির সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা যায় স্বচ্ছন্দে। শক্তপোক্ত করে বানানো মাটির বাড়ির দোতলাতেও ঘর, দোর, গেরস্থালি সকল জিনিস, এমনকি বিদ্যুৎ সংযোগও আছে। মাটির ঘরে জন্ম এদের, এখানেই বেড়ে ওঠা। পরিবেশবান্ধব মাটির ঘরেই প্রজন্মের পর প্রজন্ম ধরে নিরাপদে স্বচ্ছন্দ জীবন যাপন। খাট, জানলা দিয়ে, জানলা কারেন্ট চলে গেলে জানলা খুলে দিলে হাওয়া আসে, এদিক ফ্যান এই দিই। এটা একটা গোপন আলমারি, ওয়ালের সাথে মিশ করা, অ্যাটাচ করা, দেখেন সব কিছুই রাখা আছে। হ্যাঁ, এইভাবে থেকে গেল বুঝতে পারবে না, চোর ডাকাত আসলেও বুঝতে পারবে না, বুঝছেন? আসেন, এটা একটা বেডরুম, দেখে আসেন, এইদিকে চলে আসেন। এটা একটা আরেকটা বেডরুম, এটা চলে আসেন। ওই এটা কিন্তু উপরের ঘর, এই দেখেন। এখানে একটা গোপন রুম আছে, এখানে আমরা ধান রাখি। এই দেখেন গোপন রুম, এখানে ধান রাখি, মানে ওই সিঁড়ির মানে আর কি দোতলা, এটা দোতলা উপরে, এখানে ধান রাখা হয়, ভাঙেও পড়বে না। প্রায় 50-60 মণ ধান রাখলেও সমস্যা নাই। আমাদের বাড়ি থেকেই বর্ডার দেখা যায়, বেশি দূর নাই, যে সামনে বর্ডার, ওটাই ভারত বলে। আর যে ওই যে বিএসএফের পোস্ট, ওইখানে 4 তলা, ওইখানে অল টাইম ডিউটি করে এবং ওইখানে থাকে ওরা। আর ওই যে আমাদের পিলার বাংলাদেশের, ওই খেজুর গাছ দেখা যাচ্ছে, এটা বাংলাদেশ, ওটা ভারত। এই তো ভাই, অন্য কিছু নয়। বাস্তুশাস্ত্র ও পরিবেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক থাকায় মাটির বাড়ির স্থাপনা আবহাওয়া সংবেদনশীল। দোতলা বাড়ির কার্নিশ অনেকটুকু বাড়ানো থাকায় সহজে কাপড় চোপড় শুকানো যায় বৃষ্টি এড়িয়ে। মৃত্তিকা ভাস্কর্য হয়ে ওঠা মাটির বাড়ি নানানভাবে জানান দেয়
মাটি, মানুষ ও প্রকৃতির মেলবন্ধনের। ধরন ও উপকরণ কিছুটা বদলে গেলেও বংশপরম্পরার মাটির বাড়ি গড়ে হাটশাওলির বাসিন্দারা ধরে রেখেছেন দেশি স্থাপত্যরীতির আবহমান ঐতিহ্য। এই গ্রামে গবাদি পশুর খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খড়ের গাদার খড়। টিনের চালের চাল কুমড়া সহ ঋতুভিত্তিক নানা পদের শাকসবজির বারবারন্ত ফলন এই গ্রামে। টিনের চালের আড়ার ঝুলন্ত এসব ঝাঁকায় ডিমে তা দেয় মুরগি। এ গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে কম বেশি চল আছে হাঁস মুরগি পালার। পশুখাদ্য সহজলভ্য হওয়ায় এবং পশুপালন লাভজনক হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক ছাগলও পালা হয় এই গ্রামে। কৃষিকাজটাকে মূল পেশা ধরলে পশুপালন স্থানীয় বাসিন্দাদের আয়ের দ্বিতীয় উৎস। সারিবাঁধা ঝুলন্ত ঝাঁকার দেখা মেলে বেশিরভাগ দোতলা বাড়ির ছাদের কার্নিশের নিচে। ঝুলন্ত এসব ঝাঁকায় কবুতরের বসবাস। হাটশাওলির বাসিন্দারা কেউ কবুতর পালেন শখ করে, কেউ বাড়তি আয়ের জন্য, কেউ বা দুই কারণেই। হাটশাওলির প্রাণকেন্দ্রে নজর কাড়ে বক ও পানকৌড়ির নামকরা এই বৃক্ষনিবাস। জলচর বকের রং ধবধবে সাদা, জলচর পানকৌড়ির রং কুচকুচে কালো। দূর থেকে দেখলে মনে হয় সাদা ও কালো রঙের ফুল ফুটেছে তেঁতুল গাছে। বক ও পানকৌড়ির দল বৈশাখ মাসে এসে বাসা বাঁধে এই গাছে। প্রজনন শেষে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে খাইয়ে দাইয়ে বড় করার মাস ছয়েকের সাংবাৎসরিক কার্যক্রম এ গাছে চলে আশ্বিন মাস পর্যন্ত। নির্মইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডভুক্ত এই গ্রামটি ঐতিহ্যবাহী ঘরবাড়ির ভেতর বাহির, স্নিগ্ধতা বিলানো নিসর্গের বহুমাত্রিক ঐশ্বর্য আর সহজ সরল গ্রামীণ জীবন দেখার দারুণ জায়গা। হাটশাওলি গ্রামের শিক্ষার্থীরা শিক্ষার হারকে ৭৭% উন্নীত করে সামিল জীবন গড়ার অগ্রযাত্রায়। রাস্তায় আমের ক্যারেট ভরা যানবাহনের চলাচল আর রাস্তার ধারের আড্ডায় আমের ভালো মন্দ নিয়ে এমন আলোচনা হাটশাওলির খুব চেনা দৃশ্য। মধুমাসগুলোয় হাটশাওলির বেশিরভাগ বাসিন্দার জীবন জীবিকা কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে আমের উৎপাদন ও বিপণনের সাথে। আমের উৎপাদন ও বিপণনের সাথে যুক্ত জনবলের একাংশ ক্ষুধা তৃষ্ণা মেটান পথের ধারে চায়ের দোকানগুলোয়।
সাংসারিক মুদিপণ্য, চা, রুটি, বিস্কুট এবং মুখরোচক নানা খাবারের পাশাপাশি জনসংযোগ ও অবকাশ যাপনের চাহিদাও পূরণ হয় এখানে। জমিন ছাড়িয়ে উপরে উঠে পাখির চোখে দেখলে বোঝা যায় হাটশাওলি গ্রামের চারপাশে বাগানের পর বাগান জুড়ে বাংলাদেশের জাতীয় বৃক্ষ আমের দখলদারি। আম ফলানোর জন্য বরেন্দ্র এলাকার অধীনে থাকা হাটশাওলির মাটি ও আবহাওয়া দুটোই উপযোগী। উচ্চ ফলনশীল ও নাবি জাতের ঝুলন্ত এসব আম বাড়ি 4 নামে জনপ্রিয়। বাড়ি 4 ও আম্রপালি সহ প্রায় 16 প্রজাতির আম বেশি ফলে হাটশাওলিতে। আমের গায়ে কালচে দাগ বা ছোপ পড়ে বৃষ্টিপাত ও রোগবালাইয়ের মতো নানা কারণে। ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে আম চাষিরা এখন কার্বোরাইজড ফ্রুট ব্যাগ নামের বিশেষ ধরনের কাগজের ওয়াটারপ্রুফ ব্যাগ দিয়ে আবৃত করেন আমবাগানের বাড়ন্ত আম। নিয়মমাফিক ফ্রুট ব্যাগিং করলে আমের গায়ের রং ও গড়ন সুন্দর ও আকর্ষণীয় হয় এবং গুণগত মান ঠিক ও নিরাপদ থাকে। আমরা এই যে এবারকার অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমটা ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে এই কারণে আমরা এই যে প্যাকেটিং করছি, কৃষি অফিস থেকে আমরা এই যে প্যাকেটটা নিয়েছি, এর মধ্যে কার্বোরাজিন আছে। এই কার্বোরাজিনটা থাকার কারণে আমটা খুব সুন্দর ভালো থাকে। এই যে আমরা কার্বোরাজিনটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ভিতর, এই যে কালো কার্বোরাজিন, এই কারণে আমটা ভালো থাকে। কোনো মাছি অথবা কোনো পোকামাকড় এদেরকে আক্রমণ করতে পারে না। এই যে আমি লাগাই দিলাম, দেওয়ার পরে এটার ভিতরে আর কোনো পোকামাকড় আক্রমণ করতে পারবে না। এই যে সুন্দর থাকে গেল। যখন আমার প্রয়োজন হবে তখন এটা আমি কাঁচি দিয়ে কাটে নেব। রপ্তানি উপযোগী নিরাপদ আম ফলানোর জন্য কৃষি প্রযুক্তি ব্যবহার, স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিবেশ সুরক্ষা, খাদ্যমান রক্ষা ও মান নিয়ন্ত্রণের প্রচেষ্টা দিন দিন বাড়ছে এখানে। নওগাঁ জেলার আর সব জায়গার মতো হাটশাওলির আমবাগানেও সবচেয়ে বেশি ফলানো হয় আম্রপালি আম। ম্যাঙ্গো ক্যালেন্ডার মোতাবেক গাছ থেকে আম্রপালি সংগ্রহ শুরু হয় সাধারণত মধ্য জুন থেকে। বাগান শ্রমিকরা সিকেচার নামের কাঁচি দিয়ে কেটে বোটাসহ আম সংগ্রহ করেন গাছ থেকে। নওগাঁর আম উৎপাদক উপজেলাগুলোর মধ্যে পোরশা ও সাপাহারের পর আম আহরণের তৃতীয় অবস্থানে এখন পত্নীতলার আম চাষিরা। হাটশাওলির আম্রপালি, বাড়ি 4, আশ্বিনা ও গৌরমতি লেট ভ্যারাইটি বা দেরিতে পাকা আম হওয়ায় মৌসুমের শেষ ভাগের চাহিদা মেটায়। হাটশাওলির আম শুধু পত্নীতলা উপজেলার হাটবাজারে নয়, চালান হয় পাশের উপজেলা সাপাহারের নামকরা আমবাজারেও। হাটশাওলি সহ পত্নীতলার আম উৎপাদক গ্রামগুলো থেকে প্রতি মৌসুমে মেলে প্রায় 6,000 হেক্টর জমির আম। নওগাঁ জেলার বাৎসরিক আম বাণিজ্য 5,000 কোটি টাকার বেশি। সে বাণিজ্যে সামিল হাটশাওলির আমও।
স্থানীয় হাট বাজার ও মোকাম হয়ে পাইকারদের মাধ্যমে হাটশাওলির আম চালান হয় জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা ও ঢাকাসহ দেশের নানা প্রান্তে। রপ্তানি হয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নানা দেশে। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় মৃত্তিকা ঘনিষ্ঠ জীবনধারার ঐতিহ্য লালনে আমকেন্দ্রিক উৎপাদন ও বিপণনের মৌসুমি কর্মযজ্ঞে গ্রামীণ প্রকৃতির চিরায়ত রং রূপ ঐশ্বর্যে আর 10টা গ্রাম থেকে বেশ আলাদা নির্মইল ইউনিয়নের এই হাটশাওলি গ্রাম।